আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করবো সিম তরকারি। তার জন্য আমাদের গাছ থেকে আমি সিম পাড়ে নিতেছি। যেভাবে আমি এখন গাছ থেকে সম্পূর্ণ সিম পাড়ে নিব, যে গাছেতে আমি সিম পাড়তেছি। তো এখন আমার প্রায় সিম পাড়া হয়ে গেছে। এখন আমি সবগুলা কুটে নিব, তারপরে আমি রান্না করব। তো আজকে সিম তরকারি রান্না করব, চাপিলা মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি গাছেতে সিম পেড়ে নিয়েছি। তো এখন আমি কুটে নিয়েছি। তো এখন আমি রান্না বসাবো, তার জন্য এখন কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি। তো এখন প্রথম আমি মাছগুলো ভাজা নিব, এভাবে সবগুলো মাছ ভাজবো। তো এখন আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। তো এখন আমি উল্টিয়ে দিয়েছি, এভাবে সম্পূর্ণ সবগুলো মাছ ভাজা নিব। তো এখন আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি তরকারি বসাবো, তার জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিছি। এখন আদা রসুন বাটার সাথে দিয়ে দিছি। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে হলুদ মরিচ দিয়ে দিছি। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর আমি তরকারিগুলো দিয়ে দিব। এখন আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি তরকারি দিয়ে দিব। তো এখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমার সামান্য একটু কষানো হয়েছে, এখন আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এভাবে আমি এখন কষিয়ে নিব। এখন আমি প্রায় কষানো হয়েছে, এখন আমি টমেটো দিয়ে দিব সাথে। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এভাবে এখন আমি আর কিছুক্ষণ কষাবো, তারপরে তরকারি জলের জন্য পানি দিয়ে দিব। তো জলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমার কিছুক্ষণ বড় কষে পড়ছে। এখন আমার প্রায় তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমাকে সকলে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।